ভবিষ্যতে সিরিয়া পুনর্গঠনে ওয়াশিংটন পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া নিশ্চিত করেন আইএস যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে পেন্টাগন। আর ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইরান ও তার মিত্রদের কোনোভাবেই আর ঠাঁই হবে না। বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানে সিরীয় প্রেসিডেন্ট আসাদের নাটকীয় পতন দেখল বিশ্ব। আসাদের পলায়নের খবর ছড়িয়ে পড়তেই পথে নেমে উল্লাসে মেতে ওঠে সিরিয়াবাসী। রাজধানী দামেস্কে দলে দলে আসাদের প্রাসাদে ঢুকে পড়ে সাধারণ মানুষ। লুটপাটে তছনছ করে দেয় গোটা ভবন। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা আগুনও ধরিয়ে দেয় এক অংশে। ক্ষমতাচ্যুতির পর থেকে আসাদ কোথায় গেছেন তা নিয়ে কৌতূহল ছিল সকলেরই। তবে অনুমিতভাবেই ঘনিষ্ঠ মিত্র রাশিয়ায় গেছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। রুশ গণমাধ্যমগুলোতে কর্মকর্তারা বলছেন, মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে মস্কো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ২৪ বছরের স্বৈরশাসন থেকে সিরিয়াকে মুক্ত করার পর একে মুসলিম জাতির জয় বলে উল্লেখ করেছেন হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এর মধ্য দিয়ে সিরিয়া পরিশুদ্ধ হয়েছে বলেও মনে করেন এই বিদ্রোহী নেতা। এই বিজয় এই অঞ্চলের জন্য ঐতিহাসিক ঘটনা। কেবল সিরিয়ার নয়, বরং এটি সমগ্র মুসলিম জাতির বিজয়। আজ সিরিয়া পরিশুদ্ধ হলো, নতুন সিরিয়ায় ইরান ও তার সহযোগীদের মতো কোনো বিদেশি শক্তির খবরদারি থাকবে না। এদিকে সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনে সন্তুষ্টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ভবিষ্যতে সিরিয়ায় পুনর্গঠনে পাশে থাকবে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা, সামরিক সহায়তা, কূটনৈতিক প্রচেষ্টা সহ নানাভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহায়তায় মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে। সামনের দিনে কেবল সিরিয়ার জনগণই নয়, গোটা মধ্যপ্রাচ্যের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চাই। এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। আর এই অস্থিরতা ও ক্ষমতার শূন্যতার সুযোগে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, ওয়াশিংটন তা নিশ্চিত করবে। এরই মধ্যে রবিবার রাতভর মধ্য সিরিয়ায় আইএসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।